চলতি সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের ফুটবলাররা। হামজা জামালরা যখন প্রস্তুতি নিচ্ছে ইউরোপ সফরের জন্য, তখন মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতীয় ফুটবল টুর্নামেন্টের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টায় মগ্ন রয়েছে আলামিন মিরাজুলরা। এর মাঝেই বাফুফে দুই সফরের জন্য 23 সদস্যর চূড়ান্ত দল ঘোষণা করেছে। প্রথমে আমরা কথা বলবো জাতীয় দল নিয়ে, এরপর দেখব কারা রয়েছে অলিম্পিক দলে। ইউরোপের দেশ সান মারিনোর বিরুদ্ধে ম্যাচের জন্য বাফুফের প্রকাশিত 23 সদস্যর দলে নেই কোনো ধরনের চমক। পুরনো ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে সহকারী কোচ হাসান আল মামুন। প্রথমেই এক নজরে দেখে নেই কারা আছেন এই দলে। গোলরক্ষক পজিশনে রয়েছেন আনিসুর রহমান চিকো, মিতুল মার্মা, হোসেন সুজন। রক্ষণভাগে আছেন অভিজ্ঞ তারিক কাজী, তপু বর্মন, জায়ান আহমেদ, ইসা ফয়সাল, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন এবং তাজউদ্দিন। মিডফিল্ডে হামজার সঙ্গে আছেন জামাল ভুঁইয়া, সামির সোম, শেখ মুরসালিন, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয় এবং সৈয়দ কাজিম শাহ। ফরওয়ার্ড লাইনে রয়েছেন ফাহমিদুল ইসলাম, শাহরিয়ার রিমন, ফয়সাল আহমেদ ফাহিম এবং রফিকুল ইসলাম। হাসান আল মামুনের রেফারেন্সে নির্বাচিত দলে আবারও সবচেয়ে বেশি ফুটবলার ডাক পেয়েছে বসুন্ধরা কিংস থেকে। এই ক্লাব থেকে মোট 10 জন ফুটবলার যাচ্ছে ইউরোপ সফরে, যার মধ্যে জাতীয় দলের জার্সিতে সিনিয়র সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম দীর্ঘদিন ধরে ছন্নছাড়া পারফরমেন্স করলেও তাদের দলে ভিড়িয়েছে হাসান আল মামুন। বাংলাদেশের মিডফিল্ডে নিয়মিতই খেলার সুযোগ পাচ্ছেন সোহেল রানা, তবে মাঝ মাঠে তার উপস্থিতি যতটা না বাংলাদেশের জন্য, তার থেকে বেশি উপকারী যেন প্রতিপক্ষ দলের জন্য। তার অতিমাত্রায় বল হোল্ড করা, মিসপাস, অযথা কারিগরি দেখাতে গিয়ে বল পজিশন হারানো, এই সব কিছু বাংলাদেশ দলের সামগ্রিক ফলাফলের উপর নেগেটিভ প্রভাব ফেলছে। অন্যদিকে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। সেই ম্যাচে ফাহিমের খেলা দেখে মনে হয়েছিল ফাহিম যেন নিজের স্বাভাবিক খেলাটাই ভুলে গেছে। একটা পাসও সঠিকভাবে রিসিভ করতে পারছিলেন না ফয়সাল আহমেদ ফাহিম। এছাড়া তার উইং ফ্ল্যাগ ধরে রান্নাটা খুব সহজেই অনুমান করতে পারে প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা, ফলে তার কাছে থেকে খুব সহজেই বল ছিনিয়ে নেওয়া যায়, যার কারণে তার কাছে থেকে কোনো ধরনের ভালো বলের সাপ্লাই পাচ্ছে না বাংলাদেশের আক্রমণ ভাগ। তবু এই দুজনকে দলে রেখেছে হাসান আল মামুন। এছাড়া সহকারী কোচ মামুনের নির্বাচিত ডিফেন্স লাইন নিয়ে রয়েছে বিতর্ক। 8 জন ডিফেন্ডারের স্কোয়াডে রাখা হয়েছে 3 জন রাইট ব্যাককে। সাদ, বিশ্বনাথ, তাজউদ্দিন 3 জনই খেলেন রাইট ব্যাক পজিশনে। যেহেতু লেফট ব্যাকে জায়ান ও ইসা ফয়সাল আছে, সেখানে সাদকে লেফট ব্যাকে খেলানোর কোনো প্রশ্ন নেই। তাহলে সাদ, বিশ্বনাথ ও তাজ 3 জন প্লেয়ারকে একই পজিশনে নেওয়ার যৌক্তিকতা কোথায়? অন্যদিকে ফরওয়ার্ড লাইনে রয়েছে মাত্র 4 জন, নেই কোনো নাম্বার 9, সকলেই উইঙ্গার। অন্যদিকে দীর্ঘ 3 বছর পর জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান চিকো। বাংলাদেশের হয়ে সর্বশেষ তিনি ম্যাচ খেলেছিলেন 2023 সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে। এই বছর বাংলাদেশ ফুটবল লিগে 16 ম্যাচ খেলে ক্লিনশিট রেখেছেন 5 ম্যাচে। ভালো পারফরমেন্স করে আবারও জায়গা করে নিয়েছেন মূল দলে। তবে এই সফরে দলের সঙ্গী হচ্ছেন না রাকিব হোসেন। তার স্ত্রী নতুন সন্তান জন্ম দিবেন, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবারের সঙ্গে থাকতে তিনি ছুটি নিয়েছেন দল থেকে। অন্যদিকে 23 ফুটবলার নিয়ে মালদ্বীপ গিয়েছে হেড কোচ মারুফুল হক, যেখানে বাংলাদেশ লড়বে মালদ্বীপ, পাকিস্তান এবং আফগানিস্তানের বিরুদ্ধে। মারুফুল হকের এই দলে জায়গা পেয়েছেন 3 জন গোলরক্ষক, 7 জন ডিফেন্ডার, 5 জন মিডফিল্ডার এবং 8 জন ফরওয়ার্ড। গোলরক্ষক পজিশনে আছেন মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ এবং আসিফ। রক্ষণভাগে রয়েছেন জাহিদ হাসান শান্ত, আবদুল্লাহ ওমর, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, মঞ্জুরুল রহমান, ইসমাইল হোসেন এবং প্রণয়। মিডফিল্ডে রয়েছেন মানিক হোসেন মোল্লা, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, মুজিবুর রহমান জনি, সাইফুল হোসাইন। ফরওয়ার্ড লাইনে রয়েছেন রাব্বি হোসেন রাহুল, জুম্মন নিঝুম, মোর্শেদ আলী, সৌরভ দেওয়ান, পিয়াস আহমেদ নোবা, আলামিন, মিরাজুল ইসলাম এবং মইনুল ইসলাম মঈন। বাংলাদেশের এবারের স্কোয়াড দুটি কেমন হয়েছে? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।